বসি, সেখানে কোনো শেখ, কোনো উস্তাদ ইসলামী আলোচনা করেন, কোরআন হাদিসের কথা বলেন, সেখানে কতবার না জানি কতবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমরা পড়ি না। দরুদ ইব্রাহিম আমরা মাঝে মাঝে পড়ব, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আমরা শুনতে পাবো সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। এর ফজিলত তো আমরা সকলেই জানি, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। বিশেষ করে জুমার দিনে আমরা দরুদ বেশি করে পড়ব, সেটা তো জুমার দিনের একটা আদব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়তে কেউ কৃপণতা করব না। কয়েকটা কথা মনে রাখবেন যে এই যে দরুদ পড়া, সুবহানাল্লাহ, দরুদ পড়া এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আপনি একবার দরুদ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার শুধু বলবেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আপনি বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমি পড়লাম, দরুদ পড়ুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি যদি একবার দরুদ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপর 10টি রহমত বর্ষণ হয়। একটা দুটো নয়, আল্লাহ তাআলার 10টি রহমত। একটা রহমতই তো আপনার জন্য যথেষ্ট। আর আপনি একবার দরুদ পড়লে আপনার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি করে রহমত বর্ষণ হয়। অন্য এক হাদিসে স্পষ্ট আরো যে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10 বার মর্যাদা বৃদ্ধি করা হয়। তো আপনি আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পাই, তখন কেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? কেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি না? এটাই তো সব থেকে বড় কৃপণ মানুষ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছি আমরা, আর সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়তে পারছি না। তো আজ থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যেখানে আপনার কানে যখনই এই আওয়াজ ভেসে আসবে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হচ্ছে, শুনতে পাবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আপনি হয় কোনো বই পড়ছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসুক, কোন শায়খের বক্তব্য শুনছেন সেখানে, যেখানেই হোক, জুমার খুতবা শুনছেন সেখানে, যেখানেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পেলেই সঙ্গে সঙ্গে দরুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কৃপণ বানায়ও না। কৃপণ মানুষকে কেউ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না। সব ক্ষেত্রে আমরা যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, সাহাবায়ে কেরামদের যেভাবে আদর্শ ছিল, সেই আদর্শই যেন আমরা গ্রহণ করে নিতে পারি সব ক্ষেত্রেই। আল্লাহ তাআলা তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল রব্বুল আলামিন।